সকালটা ছিল অন্যরকম। নওগাঁর বাতাসে ছিল ইতিহাসের গন্ধ, শহীদদের আত্মত্যাগের কান্না আর ছিল নতুন প্রজন্মের শ্রদ্ধা। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ, মুক্তির মোড় জমে ওঠে পুষ্পার্ঘ অর্পণের দৃশ্য। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সবার হাতে ফুল ও বুকে ভালোবাসা। নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, আমরা বলতে পারি যে আজকে এটা প্রথম ধাপ অর্জিত হয়েছে। সেই ধাপের আজকে বর্ষপূর্তি। সেই বর্ষপূর্তিতে আমরা শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ার, সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে দিতে পারি একসাথে। সেক্ষেত্রে সরকারি কর্মকর্তা, কর্মচারী, সকল শ্রেণী পেশার মানুষ এবং তরুণ প্রজন্মের যে ছাত্র জনতা। অন্যদিকে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সামিউল সারওয়ার বলেন, ৩৬ জুলাইয়ের যে প্রেরণা, এই প্রেরণা যদি আমরা সত্যিকার অর্থে এটাকে বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের মধ্যে প্রথম যে কাজটা করতে হবে, ৩৬-এর যে ঐক্য, ওই ঐক্যটাকে আমাদেরকে অটুটভাবে ধরে রাখতে হবে। এই ৩৬-এর রক্তের সাথে আমরা যদি বেইমানি করি, তাহলে তাদের প্রত্যেকের রক্ত ব্যর্থতায় পর্যবসিত হবে। আমি বিশ্বাস করতে চাই যে বাংলাদেশ থেকে ফেসিবাদ। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান। তাদের চোখে জল, মুখে গর্ব। আলোচনা সভায় বক্তারা বলেন, এই ইতিহাস ভুলে গেলে জাতি হারাবে। এরপর এক ঝাঁক তরুণ তরুণী মঞ্চে উঠে তুলে ধরেন সাংস্কৃতিক অনুষ্ঠান।